আজকে এই পূজা উদযাপন করতে অনুষ্ঠানের যে বিক্ষোভ আমরা দেখেছি, সেই বিক্ষোভের বর্তমানে প্রধান অতিথি আমাদের যে নাকি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের যখনই সংকট হয় বা ক্রান্তিকাল হয় তিনি আমাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তিনি একজন পূর্ব যোদ্ধা, তিনি কখনো ঘরে বসে থাকেননি, এখনো নেই। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। আমাদের প্রধান অতিথি আমার অভিভাবক যারা অ্যাডভোকেট জুয়েল কবির মুরব্বী আহমেদ, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ মধ্যে আছেন স্বেচ্ছাসেবক সম্পাদক সভাপতি শফি ভাই, আছেন শাহিন ভাই, আছেন আমাদের যাদের ভাই, আমাদের রংপুর বিভাগের সহসাংগঠনিক আমিনুল ইসলাম ভাই, আমাদের সাথে আছে সহধর্ম বিষয়ক যে পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা অনিমেন্দ্র দাস লেবু, আছে দেবাশিস রায় লেবু পূজা উদযাপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট, আছে গৌতম মিত্র পূজা উদযাপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট, সঞ্জয় রিটন পূজা উদযাপন ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট, আছে আমাদের জয়দেব যে নাকি সাংগঠনিক, আছে অ্যাডভোকেট মানিকলাল ঘোষ যুগ্ম মহাসচিব, আছে সুভাষ চন্দ্র দাস যুগ্ম মহাসচিবের দায়িত্ব, এছাড়া সকলেই এখানে মহানগর সহ বিভিন্ন জেলা মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আমাদের এই পূজা উদযাপন ফ্রন্টে থেকে সবাই এসেছেন এবং অনেকে এসেছেন আমাদের সাংবাদিক নেতা, আমার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক সম্পাদক সাইদ খান, আমাদের আরেকজন সাংবাদিক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমাদের কাজী ভাই সহ আমাদের সাংবাদিক ভাইরা যারা ওদের সাথে প্রতিনিয়ত কাজ করে চলছেন, সবাইকে জানাচ্ছি আমি অভিনন্দন ও ধন্যবাদ। এই সরকারের কথা আজকে বিস্তারিত করছে, এটা আমি 2 মাস আগে বলেছিলাম সেপ্টেম্বরে, আপনাদের অনেকের মনে করার কথা। আমি বলেছিলাম যে ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মৌচাকে ঢিল মারছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধরানো হয়েছে, উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি দাঁত মেরে ফেলার ভয় আপনারা পাই না কখনো। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। আপনারা দেখেছেন আমি যে কথা বলবো, চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না, আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন? 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? এই কথা আমি আরো 2 মাস আগে বলেছিলাম। শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে, তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য দিচ্ছে। আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে, পেঁয়াজ রসুনের কথা বলছে। তাদের যে বছর খুনি হাসিনা, সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে, আমি মানলাম। মতিবাবুর কুত্তিয়ারের লোক হলো শেখ হাসিনা, সে আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার বিলম্বে আমরা ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? আমাদের এবারের আন্দোলনে 24 সালের আন্দোলনে শিশু খুন হয়েছে, সেই 2024-এ শিশুদের খুনের হত্যার বিচার চাই। হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই। আমাদের 17 বছর ইলিয়াস আলী চৌধুরী অংশ হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে, যাদের ভুল হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি, তাই শেখ হাসিনার বিচার চাই। আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারতে এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে, তখন আপনারা এসেছেন। যে মহিলা কি বলে আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সেই মোদীবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদীবাবু ব্যর্থ হয়েছেন নিরাপত্তা দিতে। সেই মোদীবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতের হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না। আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনুন, মোদীবাবু শুভেন্দুরা কি করছে, তারা তাদের ভারতটাকেই লুটে ফুটে খাচ্ছে। যেভাবে 17 বছর শেখ হাসিনাকে
করতে গিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে পেয়েছে। এখন লুটে বাধা করেছে বিধায় এখন ডক্টর ইউনূস সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে। আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল? অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিবে, যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো, যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো। সেটাই হলো তাদের দায়িত্ব। তাদের দায়িত্ব এই ৮ দফা নিয়ে নয়। তারপরে কিন্তু ৮ দফা যদি যৌক্তিক হয় তার পাশে আমরা সবাই আছি, এই কথা কিন্তু বলা হয়েছে। তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না। আমি এই কারণে বলছি, সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করে আমি বারবার আপনাদের বলছি, আমি সংখ্যালঘু নই, আমি বাংলাদেশি। আমি একজন বাংলাদেশি হিসেবে বলছি, আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো। একবার ৭১-এর যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সে তারপরে একটি বাংলাদেশ পেয়েছি। আবার ২০২৪ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আরেকটি বাংলাদেশ হয়েছে আমাদের। এখন যদি আপনারা আঘাত করেন, এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এই প্রেস ক্লাব থেকে। সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করছে আপনারা সকাল থেকে সাংবাদিক ভাইরা, সবাইকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।